হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শ্যামলী ব্লগস। আজ আমাদের রান্না করা হবে হাঁসের মাংস বোনা, খুবই মজাদার। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখানে রসুন, আদা এবং কাঁচামরিচ নিয়েছি, একসাথে সবগুলি ব্লেন্ড করব। হাঁসের মাংস নিয়েছি 2 কেজি। পেঁয়াজ কুচি নিয়েছি 4 কাপ। টমেটো বড় টুকরা করে নিয়েছি 4টি। এখানে তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ এবং দারচিনি নিয়েছি। আমার ব্লেন্ড করা হয়ে গেল। আজ রান্না করবে আমার হাজব্যান্ড অপু। ও সরিষা তেল দিয়ে রান্না করবে। আধা কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছে। এখন আদা, রসুন এবং কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছে 4 টেবিল চামচ। এখন গরম মশলাগুলি দিয়ে দিচ্ছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। আজকে আমি রেস্ট নিচ্ছি। আজও বলল ও রান্না করবে, তো আমি ভিডিও করছি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে। গুঁড়া মশলাগুলি পরে দিবে। মাখানো হয়ে গেল। এখন 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। কারি পাউডার দিয়ে দিচ্ছে 2 চা চামচ। লাল মরিচ গুঁড়া দিচ্ছে 2 চা চামচ। জিরা 2 চা চামচ এবং ধনিয়া পাউডার 2 চা চামচ। স্বাদমতো লবণ। এখন হাত দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছে, যেন মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। মাখানো শেষ। এখন টমেটোগুলি উপরে দিয়ে দিচ্ছে। এখন চুলায় বসিয়ে দিল। এখন এটা হাই হিটে রান্না করবে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছে। ও মাংস খুব ভালো রান্না করতে পারে, মাছটা বেশি ভালো পারে না, তাই মাঝে মধ্যে ও মাংসটা রান্না করে। আবারও 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছে। অনেক পানি বের হয়েছে, এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হবে না। এই পানি দিয়েই হাঁসটা সিদ্ধ হয়ে যাবে। পোলাও রান্না করব কে? পোলাও রান্না করবে তাইফুরের মামা। তাইফুরের মামা? না, আজকে তাইফুরের মামার রেস্ট, এজন্যই তো তুমি হাঁস রান্না করতেছো। না, আজকে সাদা পোলাও দিয়ে হাঁসের মাংস অনেক। এখানে তাইফুর দুষ্টুমি করতেছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছে। নাড়া হয়ে গেল। এখন আবারও ঢেকে দিবে। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নেড়ে দিবে। তেলটা উপরে ভেসে উঠেছে। হাঁসের মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে। এখন পরিবেশন করব। দেখুন অনেক মজাদার হাঁসের মাংস বোনা করে ফেললো। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। হাঁস বোনার সাথে আছে সালাদ এবং পোলাও। এখন ওরা খেতে বসেছে, দেখে ওকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। ভালো ভালো। আমার শ্বশুরকে জিজ্ঞেস করছি কেমন হলো, উনিও বলেছে ভালো হয়েছে। এখন আমি খেতে বসবো। আল্লাহ হাফেজ।